আপনার বাপ দাদার নামে কি কোনো সম্পত্তি আছে কিনা কিভাবে দেখবেন সেটি আজকে দেখাবো, কোনো ধরনের খতিয়ান নাম্বার ছাড়াই। ঠিক আছে, শুধুমাত্র আপনার বাপ দাদার নামটা হলেই চলবে, আর কিছু লাগবে না। সো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। সর্বপ্রথম আমরা চলে আসবো আমাদের গুগলে আসার পর এখানে আমরা সার্চ করব ই পর্চা গভ বিডি। এটা সার্চ করার পর প্রথমে যে হোম পেজটি সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো বিভাগ, জেলা, সেটি আমরা দিয়ে নিব, আমাদের বিভাগটি দিয়ে নিব। দেওয়ার পর আপনার জেলা দিবেন, দেওয়ার পর আপনার থানা, এরপর আপনার খতিয়ানের ধরন কেমন, আমার হলো HA। এরপর আপনার মৌজা, আমার মৌজা হলো, গ্রামটি দিয়ে নিই আমি। গ্রামটি দেওয়ার পর এখানে যে দেখতে পারবেন যে খতিয়ানের তালিকা, এখানে আপনার এলাকার যে আপনার গ্রামের মৌজার দেখতে পারবেন যে সবার নামে জমি আছে। এখানে আপনি খুঁজে নেবেন যে আপনার বাপ দাদার নামে কোনো সম্পত্তি আছে কিনা বা তাদের নামে কোনো সম্পত্তি আছে কিনা। ঠিক আছে, সো আমি এই যে দেখেন, আমি ধরেন এই সম্পত্তি ধরেন এটা নবীর হোসেন, সেখানে আমি যদি ক্লিক করি, এই যে দেখেন নবীর হোসেন, সেখানে যদি আমরা ক্লিক করি, এই যে নবীর হোসেনের কিন্তু খতিয়ান নম্বর এবং কি তার এই যে দাগ নম্বর, এরপর মালিকের নাম, জমির পরিমাণ কত শতাংশ বা কত একর, বা এই যে সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আপনি চাইলেই কিন্তু আপনার বাপ দাদার নামে কোনো সম্পত্তি আছে কিনা এখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, সো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।